ওনার নাম দিবাকর। উনি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করতেন। তাই তো বিকেলে থলে হাতে বাজারের দিকে ছুটলেন তাজা তাজা ইলিশ মাছ কেনার জন্য। বাজার করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। রাস্তায় ভয়ঙ্কর একটা বাংলো ছিল। সেখানে ৩ পেত্নী ও তাদের একজন সর্দার থাকত। সেদিন ছিল ঘোর অমাবস্যার রাত, পেত্নীদের আনন্দের রাত। পেত্নীরা সবাই মিলে খুব খাওয়া দাওয়া, নাচ গান আর হই হুল্লোড়ে মেতেছিল। হঠাৎ ইলিশ মাছের গন্ধ পেয়ে রাস্তায় বের হয়ে দিবাকরকে ঘিরে ধরল আর বলতে লাগলো, এই ইলিশ মাছটা আমরা খাবো। দিবাকর খুবই চালাক ব্যক্তি ছিল। সে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলল, এটা কাঁচা, কিভাবে খাবেন? আমি বরং কালকে ইলিশটাকে রান্না করে পোলাওয়ের সাথে নিয়ে আসব। তখন আপনারা খুব মজা করে খেতে পারবেন। একথা শুনে পেত্নীরা সবাই খুশি হলো আর বলল, ঠিক আছে, কালকে ঠিক এই সময়ে ইলিশ নিয়ে চলে আসবে, নইলে কিন্তু তোমাকে বাড়িতে গিয়ে মেরে ফেলবো। মনে থাকে যেন। দিবাকর ভয়ে ভয়ে বাড়ি আসলো, বিছানায় বসে পড়ল আর ভাবতে লাগলো কি করা যায়। তো আমি গরিব মানুষ, কত কষ্ট করে টাকা জমিয়ে এই মাছ কিনেছি, তাও আবার সেটা পেত্নীদের খাওয়াতে হবে। তখন দিবাকরের মাথায় একটা আইডিয়া আসলো। সে প্রতিবেশীর কাছ থেকে কিছু গরুর মাংস আর পোলাও কিনলো। সে ছোটবেলায় শুনেছিল পেত্নীরা গরুর মাংস একেবারেই পছন্দ করে না, কারণ পেত্নীরা মূলত হিন্দু হয়। পরের দিন সন্ধ্যার ঠিক আগে আগে খাবার হাতে নিয়ে ভয়ঙ্কর বাংলোর দিকে হাঁটা দিল। যেতে যেতে রাত হলো। দিবাকরকে দেখে পেত্নীরা খুশি হয়ে নিচে নেমে আসলো। তখন দিবাকর বলল, খাওয়া শুরু করার আগে আমার একটা অনুরোধ আছে। পেত্নীরা বলল, অনুরোধই তো, বলে ফেলো। দিবাকর বলল, আমার শখের ইলিশ মাছ, আমার সামনে খেলে আমার খুব কষ্ট হবে। আমি থালাটা গাছের আড়ালে রেখে আসছি, দয়া করে আপনারা এক এক করে ওখানে গিয়ে খেয়ে আসবেন। পেত্নীরা খাওয়ার লোভে সাত পাঁচ না ভেবে রাজি হয়ে গেল। তারপর প্রথম পেত্নী হেঁটে গাছের আড়ালে গেল, গিয়ে থালার দিকে চোখ দিতেই গরুর মাংস দেখে অজ্ঞান হয়ে গেল। দিবাকর সেই সুযোগে কুড়ুল দিয়ে পেত্নীকে কুপিয়ে মেরে ফেলল। এভাবে একে একে সবগুলো পেত্নীকে মেরে ফেলল। দিবাকরের উপস্থিত বুদ্ধির জন্য তার ইলিশ মাছ বেঁচে গেল। তারপর সে বাড়ি গিয়ে মজা করে ইলিশ পোলাও খেলো।